এই কথা বলতে গেলে আমার সর্বপ্রথম মনে পড়ে হেমকবির কথা। এমন মানুষ যার এত গুণ থাকা সত্ত্বেও তার মধ্যে সে অবগুণটুকুও ছিল। আমরা প্রত্যেকেই জানি তার সেই মদের নেশা, যাকে সর্বক্ষণ তাকে ওই অবস্থায় থাকতে হতো। তো তার মধ্যে থেকেও তার অসাধারণ একটি মাইক খোলা আছে, চলুন। তার অসাধারণ তার এই গীতিকার হিসেবে, হিসেবে তার খ্যাতি আমরা প্রত্যেকেই জানি। ঠাকুরের সান্নিধ্যে এসেও তার একাধিক আমরা শুনেছি। তার যখন ওই রকম জীবনে মহাজীবনের সঙ্গে মিলে যায়, সেই ঠাকুরের সেই উদাহরণ প্রফুল্লদাকে। প্রফুল্লদা একদিন হন্তদন্ত হয়ে শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে উপস্থিত। শ্রী ঠাকুর বলছেন, কেন? বলছে, ঠাকুর বলবেন না, বাড়িতে এত চেঁচামেচি, এত অশান্ত পরিবেশ ভালো লাগে না ঠাকুর সংসারে, তাই তো আপনার কাছে বারবার তখন শ্রী ঠাকুর প্রফুল্লদাকে বলছেন, নদী দেখেছেন? বলে, আজ্ঞে ঠাকুর দেখেছি। গঙ্গা নদী? বলে, আজ্ঞে ঠাকুর দেখেছি। সেই নদীতে খড়কুটো ভেসে যায়? বলে, আজ্ঞে ঠাকুর যায়। কত আবর্জনা ভেসে যায়? বলে, আজ্ঞে ঠাকুর যায়। বলে, সেই নদী তো একটা স্রোতের মধ্যে দিয়ে ভেসে যায়? বলে, আজ্ঞে ঠাকুর স্রোতে ভেসে চলেছে। তারা কোথায় যাচ্ছে? বলছে, ঠাকুর তারা ওই মোহনায় গিয়ে সাগরের সঙ্গে মিশে যায়। ঠাকুর বলছেন, আমিও তো কই, আমিও তো কই। জীবনে, সংসার জীবনে আমাদের প্রতি প্রত্যেকের সমস্যা থাকবেই, কিন্তু আমরা যদি তার ভাবে ভাবিত হয়ে থাকি, আমরা যদি তার মতিতে মতিমান হয়ে থাকি, ওই খড়কুটো যাই আসুক না কেন আমাদের জীবনে, আমরা কিন্তু সেই মহাজীবনের প্রাণে কিন্তু পৌঁছতে পারি। তো সংসারে থেকে আমরা যারা রয়েছি, শ্রী ঠাকুর চেয়েছেন সংসার যোগী, তাই তিনি এলেন, যুগে যুগে তিনি আসেন। সত্যে শ্রী হরিতে তাই রাম, তারপরে শ্রীকৃষ্ণ কলিতে পাঠালেন যীশু খ্রিস্ট, হযরত শ্বশুর বুদ্ধদেব, চৈতন্য রামকৃষ্ণ, এবার স্বয়ং তিনি এলেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং রেখে গেলেন আচার্য পরম্পরা। এই আচার্য পরম্পরা, যিনি আমার ঠাকুরের বলা কৌগুলি যিনি আচরণের মধ্য দিয়ে প্রতিনিয়ত শেখাচ্ছেন, জানাচ্ছেন, তিনি আমার আচার্যদেব। আমাকে দাঁড়াতে গেলে আমার জীবনদণ্ড আচার্যদেব, তাকে ধরেই দাঁড়াতে হবে। আদর্শ বিনায়কের সেই বাণীটি। তাই এই মহাজীবনের সঙ্গে যখন হেমকবি মিলিত হলেন, তার জীবন বদলে গেল। যাকে মদ এনে খাওয়াতেন ঠাকুর আশ্রমে, মদ আনতে পারেনি, যাকে আনার কথা বলা হয়েছিল আনতে পারেনি, ঠাকুর নিজের ডিসপেন্সারিতে বসে সেই অ্যালকোহলের সঙ্গে হোমিওপ্যাথি অন্যান্য সব মিশ্রিত করে তাকে সেই মদ বানিয়ে খাওয়ালেন। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। একদিন মদ খেয়ে তিনি শ্রী ঠাকুরের সাথে অনেক কথা বলছেন, বলতে বলতে ঠাকুর বসে আছেন, তার কুলে শুয়ে পড়েছেন, বমি করে দিয়েছেন, বমি করে দিয়েছেন। ঠাকুর সরাচ্ছেন, ঠাকুর আমিও অন্যায় করছি, ঠাকুর আপনি অন্যায় করেছেন। বলছেন, ঠাকুর
আমি তো মদ খাই, আপনি বিপ্র সন্তান হয়ে আমার এই ব্যবস্থা করে দিচ্ছেন কেন? ঠাকুর বলছেন, আমি বিপ্র সন্তান, আপনাকে কথা দিয়েছি, কথার খিলাপ করতে পারি না। সেই দিন তার ভুল ভাঙলো। ঠাকুর, আমি আর কোনোদিন মদ খাবো না। সেই দিন থেকে তার প্রতিজ্ঞা করলেন, তিনি ছেড়ে দিলেন। তো এই হচ্ছে মহাজীবন। তার সঙ্গে মিলিত হলে আমাদের জীবনের যত যা কিছু আছে সব তিনি ধুয়ে মুছে আমাদেরকে সুন্দর করে তোলেন, তার মনের মতো করে তোলেন। তার লীলায়িত জীবনে কত ভক্ত, আমরা যারা বিভিন্ন পুস্তকের মধ্যে পড়ি জানি, যারা এতগুলো বিষয়ের পরে তৎকালীন সময়ে তর্ক বিদ্যায় পারদর্শী পঞ্চানন সরকারদা, তিনিও সেই ঠাকুরের মহাজীবনের পথে এসে নিজেকে বদলে দিয়েছিলেন। ঠাকুরকে একদিন বলছেন, ঠাকুর, সংসারে আমার যে অশান্তি, অর্থাৎ আমার সহধর্মিণীর সঙ্গে আমার সবসময় লেগেই থাকতো ঠাকুর, তো আমি ওর মধ্যে কেমন করে থাকি? ঠাকুর কোনো কথা বললেন না। ঠাকুর পঞ্চাননদাকে বললেন, চলুন একটু ঘুরে আসি। তিনি একটি বাগানের মধ্যে দিয়ে পঞ্চাননদাকে নিয়ে চলেছেন। তখনকার দিনে আমাদের যেরকম টয়লেটের ব্যবস্থা ছিল না, সব মাঠে ঘাটে করতো, সেই জঙ্গলের মধ্যে ওই গ্রামের সকলে এসে যেখানটাতে তাদের প্রাতিকৃত্য সম্পন্ন করতেন, সেই জায়গা দিয়ে, সেই জঙ্গলের মধ্যে দিয়ে ঠাকুর হেঁটে চলেছেন। পেছন পেছন পঞ্চাননদা হেঁটে চলেছেন। ওই জঙ্গল পার হওয়ার পরে সে ঠাকুর পঞ্চাননদার উদ্দেশ্যে বলছেন, এত নোংরার মধ্যে এত বিষ্ঠা, তার মধ্যে কি করে এলেন পঞ্চাননদা? বলে, ঠাকুর, ওই আপনি যেখানে যেখানে পা দিয়ে এসছেন, আমি ঠিক সেখানে সেখানে পা দিয়ে পার হয়ে এলাম। ঠাকুর বলছেন, আমি তো তাই কই, তার বলা কওয়ার মধ্যে আমাদের চলতে হবে, তার বাইরে কিন্তু তাকে পাবো না। তাকে পেতে গেলে তার বিধি মাফিক আমাকে চলতে হবে। যদিও এখন বাস্তব জীবনে চলতে গেলে পেরে উঠি না, কিন্তু যতটা সম্ভব যদি চলতে পারি, তিনি কিন্তু আমাকে মঙ্গলের অধিকারী করে তুলবেন। আমরা যারা মহাভারতের বিভিন্ন গল্প পড়েছি বা ওই দূরদর্শনের পর্দায় দেখেছি, তা দিয়ে আমাদের যে জ্ঞান, আমরা যতটুকু আহরণ করেছি, আমরা দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে একদিকে লক্ষাধিক নারায়ণী সেনা, আরেক দিকে যুগপুরুষোত্তম শ্রীকৃষ্ণ। অর্জুন গ্রহণ করলেন নিরস্ত্র, যিনি কোনো অস্ত্র ধরবেন না ওই যুদ্ধে, তাকে গ্রহণ করলেন, যুগপুরুষোত্তমকে গ্রহণ করলেন। আরেকদিকে অস্ত্র শস্ত্র সজ্জিত সেই লক্ষাধিক নারায়ণী সেনা। কুরুক্ষেত্রের যুদ্ধে শেষে কিন্তু জিতলেন অর্জুন, কারণ তিনি যুগপুরুষোত্তমকে ধরেছিলেন, তাই তিনি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শেষের দিকে এসে মহারথী কর্ণের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে অর্জুন সেই দিন বুঝে গিয়েছিলেন যে আমার সঙ্গে কে আছে। তিনি যুদ্ধের প্রাক্কালে যদিও শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছিলেন, কিন্তু তিনি তাকে পাওয়া সত্ত্বেও কিন্তু অতটা বুঝে উঠতে পারছিলেন না। মহারথী কন্যাও যে যোদ্ধা, সেই মহান যোদ্ধার সঙ্গে যুদ্ধ চলছিল। যখন মহারথী কর্ণ সেই বাণ ছুড়ছেন, অর্জুনের সেই রথ
কাঁপতে কাঁপতে পেছন দিকে সরে যাচ্ছিল যখন শ্রীকৃষ্ণ বাহবা দিচ্ছিলেন ওই কর্ণকে। অর্জুনের ভেতরে দম্ভ, যিনি আমার রথের সারথি, আমার বিরুদ্ধে যিনি যুদ্ধ করছেন তাকে বাহবা দিচ্ছেন। এমন চলতে থাকলো। পরিশেষে যুদ্ধ শেষে, অর্থাৎ ওই যুদ্ধে যখন কর্ণকে পরাজিত করে যখন ওই রথ নিয়ে ফেরা হলো, সেই মুহূর্তে আমরা কি দেখলাম? ওই মহাবীরের সেই ধ্বজা রথ থেকে নামানো হলো, অর্জুনকে নেমে যেতে বললেন, একটি পা দিয়ে এবং হাত দিয়ে ধরেছিলেন সেই রথটি শ্রীকৃষ্ণ, এবং ওই ঘোড়াগুলোকে সরিয়ে নিয়ে যেতে বললেন। ঘোড়াগুলি নির্দিষ্ট নিয়ে যাওয়া হলো, অর্জুনকে দূরে দাঁড়াতে বললেন। যেই রথটি ছেড়ে দিলেন, দাউ দাউ করে জ্বলে উঠল। ওই দম্ভ চূর্ণ হয়ে গেল মুহূর্তের মধ্যে অর্জুনের। কারণ তিনি বুঝতে পারলেন মহাবীর কর্ণের ওই বাণের দেশ কতটা ছিল, যা অর্জুনকে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারত। একমাত্র যুগ পুরুষোত্তম তার রথে ছিলেন বলে, তার জীবন রথের সারথি ছিলেন বলে আজ কিন্তু আমাদের জীবন রথের সারথি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমার আচার্য পরম্পরা। প্রতিনিয়ত আমরা মরছি, মৃত্যুর হাত থেকে যিনি আমাকে বাঁচিয়ে তার পথে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি আমার পুরুষোত্তম, তিনি আমার আচার্যদেব। আমরা প্রতিনিয়ত শিখি, জানি, কত সুন্দরভাবে তিনি শেখান, জানান। আমরা পেয়েছি পঞ্চম পুরো পূজ্যপাদ অবিদ্যাকে। গুয়াহাটির একটি ঘটনা, তখন অবিন্দার বয়স কত হবে, অনেক বছর আগের ঘটনা। আমরা জানি 3টে কি 4টে বিহু হয় আসামে। শ্রী শ্রী দাদা সপরিবারে তখন গুয়াহাটিতে আছেন, গুয়াহাটি আশ্রমে রয়েছেন, এবং সেখানটায় একটি রাতের ঘটনা। আমরা যারা গুয়াহাটি মন্দিরে গেছি দেখেছি শ্রী শ্রী দাদার সেই বসার জায়গাটি অপরূপ সুন্দর, বেতের কাজ, এবং দাদা যেখানটায় বসতেন সেই বাঁশের সুন্দর ডিজাইন একটি খাট, যা সচরাচর আমরা কোথাও দেখিনি, এত সুন্দর। সেখানে শ্রী শ্রী দাদা বসে আছেন, ভক্ত সমাগম পরিপূর্ণ, এবং বাইরের দিকে মাঠেও বসে আছেন। শ্রী শ্রী দাদা খুব একটা মোবাইল দেখেন না, কিন্তু সেই দিন কি হলো, একটি অ্যান্ড্রয়েড মোবাইল তিনি দেখছেন। দেখতে 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 তার মুখে অপূর্ব হাসি, আবার কি যেন কানের সামনে নিয়ে শুনছেন। এইরকম কিছুক্ষণ তার লীলা চলছে। চলতে চলতে হঠাৎ বলে উঠলেন, আমার একটি হেডফোন চাই। সামনে দুজন দাদা, দাদার কাজে সেবায় নিয়োজিত, তারা বলেন, আজ্ঞে দাদা, ব্যবস্থা হয়ে যাবে। দাদা আবার ওই মোবাইলটি দেখছেন। দেখতে দেখতে তিনি চিৎকার করে হাত তুলে বললেন, আজই চাই। তখন রাত্রি প্রায় 9:30। ওই দুই দাদা যখন প্রণাম করে বেরোচ্ছেন ওই হেডফোন কেনার জন্য, তাদেরকে থামিয়ে দিয়ে বললেন, অবিন দাদু ভাই তো উপরের ঘরে রয়েছে, আমি একটু ফোন করি। শ্রী শ্রী দাদা ফোন করলেন। শ্রী শ্রী দাদা ফোন করলেন এবং স্পিকারটি দিয়ে উচ্চপদ অবিন্দা ফোন রিসিভ করে বলছেন, আর এদিকে শ্রী শ্রী দাদা বলছেন, দাদু ভাই, আমার একটি সুন্দর হেডফোন চাই, তা কেমন হলে ভালো হয় দাদু ভাই, তুমি একটু বলে দাও তো। উচ্চপদ অবিন্দা বলছেন, দাদু, এখন তো ব্লুটুথ প্রায় হেডফোনেই আছে, এছাড়া আনুষঙ্গিক আরো অনেক কিছু বলেন, এই এই ফিচার্স গুলো থাকলে খুব ভালো হয়। তো এই ফিচার্স গুলো তো সাধারণ হেডফোনে থাকে না দাদু। স্কাইজার বলে একটি কোম্পানি, যদি দাদু স্কাইজার কোম্পানির হেডফোনটি পাওয়া যায় খুব ভালো হয়। দাদারা শুনলেন, প্রণাম করে বেরিয়ে গেলেন একটি 4 চাকা গাড়ি নিয়ে।
তারা ছুটে যেদিকে গেলেন দেখছেন শপিং মল গুলো প্রায় বন্ধ, শুধুমাত্র কাপড়ের দোকানগুলো খোলা, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল দোকান বা অন্যান্য দোকান প্রায় ওই 9:30 10টা বাজে বন্ধ। তারা ভাবছেন একটা দোকানও তো পাচ্ছি না যেখানে এই ফিচার্সের একটি হেডফোন পাবো, বা ফিচার্স কি বলছো, কোনো হেডফোনেরই তো দোকান খোলা নেই। তখন তার মধ্যে এক দাদা বলছেন, দাদা কিন্তু হাত তুলে কিন্তু ওই দিক দেখিয়েছেন, আমরা কিন্তু উল্টো দিকে এসে গেছি। তারা গাড়ি ঘুরিয়ে আবার ওই দিকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে শপিং মলগুলোর দিকে দেখছেন প্রায় বন্ধ, কাপড়ের দোকানগুলো খোলা। সেই যেতে যেতে একটি কমপ্লেক্সের সামনে একটি হেডফোনের দোকান, তার সামনে কাপড়ের দোকান খোলা, বাদ বাকি সব দোকান বন্ধ। সেখানে দেখছেন ওই অল্প টিপটিপে একটি লাইট জ্বালিয়ে ওই কমপ্লেক্সের সামনে একটি দোকানে ওই হেডফোন, মোবাইল কভার, নানান রকম জিনিস রয়েছে। সেখানে গাড়ি থামিয়ে যখন সেই দাদাকে বলছেন, দাদা একটি ভালো হেডফোন চাই, আছে আপনার কাছে? তিনি মদ খেয়ে চুর হয়ে রয়েছেন, বলছেন, দাদা এই যে দেখছেন, এই যা আছে। তো তার মধ্যে তিনি প্যাকেটগুলো এগিয়ে দিয়েছেন, একটা একটা করে দেখছেন, দেখছেন না, তার মধ্যে তেমন হেডফোন পাওয়া যাচ্ছে না। বিষণ্ণ মনে ফিরে আসবেন এমন সময় বলছেন, দাদা কিছুদিন আগে পুজোর আগের মুহূর্তে কিছু দামি জিনিস কিনেছিলাম দাদা, ও পেটির মধ্যে আছে, আমি বার করি না এখন। তবে আপনারা যা চাইছেন কি কোম্পানিও আমার মনে নেই, যদি আপনারা পেটিটি ধরে আনতে পারেন পেতেও পারেন। ওই দুজন দাদা আগ্রহ নিয়ে বলছেন, কোথায় কোথায়? তারা ওই কমপ্লেক্সের ভেতর একটি গোডাউনের মধ্যে তার একটি পেটি, অনেকগুলো পেটির মধ্যে একটি পেটি দেখিয়ে দিলেন। সেই পেটিটি তারা ধরে নিয়ে এলেন দোকানের সামনে, এবং একা এক করে বার করে দেখছেন একটি হেডফোন স্কাইজারের, এবং তার মধ্যে ব্লুটুথ সহ যা যা ফিচার্স বলেছেন সব আছে। আনন্দ আর ধরে না তাদের। বলছেন, দাদা দেখুন এটা দাম কত? বলছে, দেখুন না কত লেখা আছে। বলছে, দাদা 3999, 3999 টাকা। বলছেন, আমাকে 3,500 দিলেই চলবে, দিন দাদা দিন। যে এত আগ্রহ নিয়ে তিনি প্রকাশ করছেন, মদ খেয়ে চুর হয়ে আছেন। তারা ওই 3,500 টাকা বার করে তার হাতে দিলেন। বেরিয়ে আসবেন এমন সময় বলছে, আমার একটু কথা শুনবেন? আপনাকে কে পাঠালো? আপনাকে কে পাঠিয়েছে আজকে হেডফোনের জন্য? কাঁদো কাঁদো সুরে বলছেন। বলছেন, কেন? এই এখানে শ্রী শ্রী ঠাকুরের যে আশ্রম রয়েছে, আমরা সেই আশ্রম থেকে এসেছি। সেখানটায় শ্রী শ্রী দাদা আমাদের আচার্যদেব তিনি আছেন সেখানে, তিনি পাঠিয়েছেন। বলছেন, তিনি মানুষ না ভগবান? তিনি মানুষ না ভগবান? এই কথা বলতে গেলে চোখে জল চলে আসে। বলছে, দাদা আমি খুব একটা মদ খাই না দাদা, কদিন ধরে আমার বেচা কেনা নেই, একদম বেচা কেনা নেই। 50-100 বেচা কেনা, যার মধ্য দিয়ে অন্য সংস্থানের মধ্যে রয়েছি। আমার মেয়েটি 1 সপ্তাহ ধরে রিহার্সাল দিয়েছে, একটি হলুদ আমাদের এই বিহুর যে শাড়ি, সেই শাড়ি, নতুন শাড়ি পরে সেখানটায় সে সেই বিহু নাচ করবে। আমার বেচা কেনা নেই, তার জন্য শাড়িটি কিনতে পারবো না। তাই আজকে দাদা খুব 50 টাকার বেচা কেনায় আমি 30 টাকার মদ খেয়েছি। আর ক্যাশ বাক্সর নিচ থেকে একটি প্যাকেট বার করে বলছেন, এই হচ্ছে একটি বিষের প্যাকেট। যখন সকলে নাচ করবে, আমার মেয়ে দেখে যখন চোখের জল ফেলবে, আমি সহ্য করতে পারবো না। তাই দাদা জীবনকে রাখবো না, আজ রাতেই আমার জীবন বিসর্জন দেওয়ার আমি সংকল্প করেছিলাম। তাই বললাম, আপনার দাদা তিনি মানুষ না ভগবান? তিনি এমন ব্যবস্থা করে দিলেন। আজ রাত ছিল আমার শেষ রাত, তাই তাকে আমার প্রণাম জানাবেন। দাদারা বলছেন, আপনি যাবেন? বলছেন, যাবেন কি, যাব কি, আমার যে যেতেই হবে, আমার যে যেতেই হবে। সত্যিই তো তিনি ভগবান, প্রেত শরীরে সুপ্ত তিনি পুরুষোত্তম।
তিনি আজও লীলা করে চলেছেন। তার এই লীলায়িত জীবনে আজ তার পঞ্চম পুরুষ পুচ্ছপাজ ও অবিন্দা তিনি যেই শহরে রয়েছেন আচার্যদেব, এবং পঞ্চম পুরুষ যেই শহরে রয়েছেন সেই শহরে এমন ভাবে একজন এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন না, স্বয়ং তিনি দিব্য দৃষ্টিতে তা দেখে ফেলেছেন। তার ঠিকানা দিলেন কে? পুচ্ছপাদ ও অবিন্দা, ওই স্কাইজার হেডফোনটি। স্কাইজার হেডফোনটি তার লীলায়িত জীবনে আজ আমরা কাকে পেয়েছি? পুরুষোত্তম স্বয়ং আজ লীলা করে চলেছেন রেত শরীরে, আচার্য দেবের মধ্য দিয়ে, শ্রী শ্রী দাদার মধ্য দিয়ে, আচার্য দেবের মধ্য দিয়ে, পুচ্ছপাদ ও অবিদ্যার মধ্য দিয়ে আমরা জীবন্ত আদর্শ পেয়েছি। বাঁচা বাড়ার প্রকৃত পথে যিনি নিয়ে যাচ্ছেন, তাই আমরা যেন তার হয়ে যেন তার মতিতে মতিমান হয়ে যেন প্রত্যেকে চলতে পারি। আপনারও প্রিয় পরমের কাছে প্রার্থনা জানাবেন, আমিও যেন তার মতিতে মতিমান হয়ে তার বাঁচা বাড়ার পথে এগিয়ে চলতে পারি। প্রত্যেকে আমার যথাযোগ্য শ্রদ্ধার আনন্দিত জয়গুরু। প্রত্যেকে খুব ভালো থাকেন, আনন্দে থাকেন। জয় গুরু। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় প্রসাদ আপনি যুক্ত হয়েছেন, দাদা কিছু বলবেন? জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। আজকে আমি তন্ময় হয়ে শুনছিলাম, শ্রোতার ভূমিকায় মনে হচ্ছিল যেন এই বলা না শেষ হয়। অপূর্ব সময়টা কখন শেষ হয়ে গেছে। আর যতই ঠাকুরের গভীরতা, স্থলাভিষিক্ত আচার্যদেবের এক একটি ঘটনা এত গভীর, এত অফুরন্ত, সব সময় নতুন নতুন ঘটনা আমরা শুনতেই পাই। তাই নতুনত্বের স্বাদ, গভীরতার স্বাদ, হৃদয়স্পর্শী, বিবেকস্পর্শী, চেতনাস্পর্শী। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনলাম পরম পিতার রাঙারাতুল চরণে। সকলে মিলে আপনার সার্বিক কল্যাণ প্রার্থনা করব। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের মাঝে মাঝেই যুক্ত থেকে এমন সুন্দর সুন্দর ইষ্ট প্রসঙ্গ করে আমাদের সকলকে তন্মুখী করে তুলুন, এই প্রার্থনা। দাদা ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। দাদা নবরঞ্জন ব্যাস